দিনাজপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় 4 নারীসহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 2000 পিস ইয়াবা সহ নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে নারীদের দিয়ে দেহ ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসা চালানো হতো বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান। এর আগে শুক্রবার রাতে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার আহমেদ তানভীর হুদা সুশবের বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতাররা হলেন পাহাড়পুর এলাকার মৃত নুরুল হুদার ছেলে মেডিসিন মার্টের স্বত্বাধিকারী আহমেদ তানভীর হুদা সুশব, কাহারোল উপজেলার গর্ণরপুর গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায়, একই উপজেলার পূর্ব সাদিকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবল ইসলাম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বদপালিকা গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ আলম রাজু, দিনাজপুর শহরের পুলহাট মাঝিপাড়ার এলাকার ফজলুর রহমানের ছেলে শামীম হোসেন এবং ঈদগাহ আবাসিকালার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মদ মমতাজুর রহমান রাজ। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, 11:30 ঘটিকায় আমরা খবর পাই আমাদের দিনাজপুর পৌরসভা অধীনে 10 নম্বর ওয়ার্ড পাহাড়পুরে আসামি আহমেদ তানভীর হুদা সুশনের বাড়িতে অবৈধ মেয়ে ব্যবসা চলতেছে এবং মাদক দ্রব্য কিনে বেচা হচ্ছে। এরকম সংবাদের ভিত্তিতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বাড়িটা আমরা রেড করি এবং অভিযান আমি নিজে ছিলাম ওখানে। অভিযান পরিচালনা করে আসামিদেরকে অসামাজিক কার্যকলাপ অবস্থায় পাওয়া যায়। এই সংক্রান্তে 4টা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে এবং 6 জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে আহমেদ তানভীর হুদা সুশানকে গ্রেপ্তার সহ। আর আসামিদের কাছে আমরা 2000 পিস ইয়াবা ট্যাবলেট পেয়েছি। এই সংক্রান্ত আমাদের মাদদ্রব্য আইনে এবং অসামাজিক কার্যকলাপের দরুন নিহত মামলা রুজু প্রক্রিয়াধীন। শনিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিউজ ডেস্ক, ক্রিয়েটিভ দিনাজপুর।